এই প্রথম রাজগঞ্জে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুরে ফাটাপুকুরে সভা করতে চলেছেন তিনি। বিজেপি শিবিরের আশা এই সভা রাজগঞ্জে প্রচারে বড়সড় গতি আনবে। জনজোয়ার সৃষ্টি হবে, তৃণমূলের জমানত জব্দ হবে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে 170-এরও বেশি সংখ্যক আসন নিয়ে। জয় শ্রীরাম। এবং আগামীকাল রেকর্ড সংখ্যক ভিড় হবে সেখানে। সভাস্থলে ইতিমধ্যেই হেলিপ্যাড, পার্কিং এবং সভামঞ্চের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। সকাল থেকেই জেলার বিজেপি নেতারাও সেখানে উপস্থিত থেকে প্রস্তুতি তদারকি করেছেন। বাপি গোস্বামীর কথায় আগামীকাল বুড়ি মোড়ের মাঠ কানায় কানায় পূর্ণ হবে। রাজগঞ্জে জনজোয়ার হবে। তাদের আত্মবিশ্বাস রেকর্ড পরিমাণ লোকের ভিড় হবে। রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী দীনেশ সরকারের হয়ে ভোট চাইতে আসছেন অমিত শাহ। দলীয় কর্মীদের মধ্যে তাই ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমি জ্যোতিষী নয়, যত বড় মাঠ দেখছেন কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তা অবধি লোক দাঁড়িয়ে থাকে। প্রথম বছর আসছে, প্রথমবার এই রাজগঞ্জে, কতটা উচ্ছ্বসিত দেখতে পাচ্ছেন কর্মীদের মধ্যে বিভৎস উৎসাহ, কর্মীরা খুশি আনন্দিত। দেশের লোকপ্রিয় নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের যাকে চাণক্য বলা হয়, তিনি এই পবিত্র ভূমিতে কালকে পা দিবেন। জনজোয়ার সৃষ্টি হবে। কালকে দেখবেন যে জনজোয়ারে ভরে গেছে, কারণ পশ্চিমবাংলার মানুষ তো বটেই, এবং আমাদের জলপাইগুড়ি জেলার মানুষ এবং রাজগঞ্জের মানুষ এই রাজগঞ্জে বিগত দিনে তৃণমূল কংগ্রেসের দ্বারা যেভাবে অত্যাচার চলছে, এখানে একজন মাফিয়া গুন্ডা থাকেন, আর তার নেতৃত্বে কিভাবে সন্ত্রাস বিভিন্ন নির্বাচনে স্বায়ত্তশাসিত যে বোর্ডগুলো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচন বলেন, আর বিধানসভা বলেন, লোকসভা বলেন, আর তার নেতৃত্বে ব্যাপক সন্ত্রাস, ছাপ্পা, মারপিট এখানে হয়। তাই মানুষ বীতশ্রদ্ধ হয়ে আছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতি। আর এই বীতশ্রদ্ধের যে আস্ফলন কালকে এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে জনসভা, আর এই জনসভার জনজোয়ারের মধ্যে সেটা প্রদর্শিত হবে। আর এর চূড়ান্ত পরিণতি দেখবেন 23শে এপ্রিল। এর চূড়ান্ত পরিণতি হবে যে ভারতীয় জনতা পার্টির যে ভোটদান, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আর তারা দেখবেন যে পদ্মফুলের যে বোতাম, আর সেই বোতামে তার প্রতিফলন ঘটাবে। এবং 4 তারিখে দেখবেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলার 8টা আসনেই তৃণমূলের জমানত জব্দ হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে 170-এরও বেশি সংখ্যক আসন নিয়ে। জয় শ্রীরাম।